হিন্দু ধর্মের ত্রিদেবের মধ্যে একজন হলেন ভগবান ব্রহ্মা। তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি অসংখ্য জিনিসের সৃষ্টি করেছেন। মৎস্য পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা সৃষ্টি করেছিলেন এক অপরূপ নারীকে, যাহার নাম ছিল একাধিক, যেমন শতরূপা, সাবিত্রী, গায়ত্রী, ব্রহ্মণী ও সরস্বতী। কিন্তু ভগবান ব্রহ্মা তারই সৃষ্টি করা নারী অর্থাৎ তার নিজের কন্যাকে বিবাহ কেন করেছিলেন? তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো ভগবান ব্রহ্মা কেন নিজের কন্যা সরস্বতী দেবীকে বিবাহ করেছিলেন। কী ছিল তার কন্যা সরস্বতীকে বিবাহ করার আসল কারণ? এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের করা একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। বন্ধুরা, হিন্দু ধর্মের মধ্যে অনেক অজানার রহস্য রয়েছে, যার মধ্যে আমাদের অনেক রহস্য চিন্তা করতে বাধ্য করে তোলে। আর তারই মধ্যে অন্যতম একটি আলোচ্য বিষয় হলো ভগবান ব্রহ্মা ও সরস্বতীর সম্পর্ক নিয়ে। মানা হয়ে থাকে যে দেবী সরস্বতী এতটাই বেশি সুন্দরী ছিলেন যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবও তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তখন মাতা সরস্বতী তার সৃষ্টিকর্তার নজরের সম্পর্কে বুঝে যান এবং সেই স্থান থেকে তিনি ত্যাগ করে মায়ার সাহায্যে লুকিয়ে পড়েন। কিন্তু ব্রহ্মার 4টি মাথার নজর থেকে তিনি নিজেকে বেশি দিন লুকিয়ে রাখতেই পারেননি। তখন সরস্বতী দেবী ব্রহ্মার উপরে এক আকাশে লুকিয়ে পড়েন। এইবার সরস্বতীকে খোঁজার জন্য ভগবান ব্রহ্মা আরও একটি তার মস্তকের সৃষ্টি করলেন, যার দ্বারা তিনি সরস্বতী দেবীকে খুঁজে পেয়ে যান। অন্যান্য পৌরাণিক গ্রন্থগুলিতে এই পৌরাণিক কাহিনীটিকে ভিন্ন ভিন্নভাবে বর্ণিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একজন দেবতা হওয়ার পরেও ভগবান ব্রহ্মা কেন এমন কাজ করেছিলেন এবং এর ফলস্বরূপ তিনি কি পেয়েছিলেন? মৎস্য পুরাণে ভগবান ব্রহ্মা ও দেবী সরস্বতীর বিবাহের সম্পর্কে বর্ণিত করা রয়েছে, কিন্তু এরই মাঝে ঘটে যায় আরও একটি ঘটনা। বলা হয়ে থাকে যে ব্রহ্মার নজর থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী সরস্বতী নাকি ভগবান মহাদেবের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। তখন মহাদেব তাকে রক্ষা করবেন বলে আশ্বাসও দেন এবং তিনি ভগবান ব্রহ্মার মুখোমুখি হন। ভগবান ব্রহ্মা নিজের সৃষ্টিকর্তা হয়ে এমন কাজ করার জন্য মহাদেব তার উপরে প্রচণ্ড রেগে যান। তার ক্রোধে সৃষ্টি হয় কালভৈরবে, যার শক্তিশালী ত্রিশূলের আঘাতে ভগবান ব্রহ্মার 5 নম্বর মাথাটি কেটে পড়ে যায়। তবে এই ঘটনাটিও ভিন্ন ভিন্ন পৌরাণিক গ্রন্থে ভিন্ন ভিন্নভাবে বর্ণিত রয়েছে। কিছু গ্রন্থ অনুসারে জানা যায় যে ভগবান ব্রহ্মা আর সরস্বতী দেবী তাদের বিবাহের পর এক গোপন স্থানে 100 বছর বসবাস করেন। তাদের একটি পুত্র সন্তানেরও প্রাপ্ত হয়েছিল, যাহার নাম ছিল মনু। আমরা সকলেই জানি যে মনুই ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। ভগবান ব্রহ্মার এই ঘটনাটি নিয়েও আজও অনেক রহস্য ও আলোচিত বিষয় রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের যদি আরও নতুন নতুন ভিডিও সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।